অনেকেই আছে আমাদের কাছে, হ্যাঁ, এই যে রিং সম্পর্কে আছে জানতে চাই আর কি। হ্যাঁ, রিং এর বিষয়টা নিয়ে অনেক কনফিউশন থাকে, অনেকে অনেক প্রশ্ন করে। আজকে চিন্তা করতেছি যে রিং নিয়ে পুরো ভিডিওর মধ্যে বলবো এবং রিং এর A to Z বিষয়গুলো ক্লিয়ার করে দেবো আর কি। হ্যাঁ, প্রতিটা রিং বা আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় এগুলাকে আমরা বলি, ঠিক আছে, যে যদি বিমের জন্য হয় তাহলে আমরা বলি যে এটা স্টিরাপ, হ্যাঁ, আর যদি কলামের জন্য হয় তাহলে আমরা বলি টাইবার আর কি। হ্যাঁ, তো টাইবার বা স্টিরাপ যাই বলি, এটা আসলে মিস্ত্রিদের ভাষায় বা গতানুগতিক ভাষায় আমরা এটাকে রিং বলছি আর কি। হ্যাঁ, রিং দিয়েই বলি। তো রিং এর ক্ষেত্রে আমাদের প্রতিটা রিং কিন্তু এরকম ভাবে আমাদের 135 ডিগ্রি অ্যাঙ্গেলে হুক গুলা হবে আর কি। হ্যাঁ, এই যে এখানে যেভাবে দেওয়া হয়েছে এটাকে 135 ডিগ্রি অ্যাঙ্গেল বলছি, এখান থেকে দিয়ে আমাদের এই যে এইভাবে ভিতরে চলে গেছে আর কি। হ্যাঁ, এইটাকে আমরা 135 ডিগ্রি অ্যাঙ্গেল বলতেছি। কিন্তু অনেকের সময় দেখা যায় যে অনেকে রিং গুলাকে এই যে এই হুকটাকে এটা এইভাবে সমান করে রাখে, হ্যাঁ, এবং এই হুকটাকে এই দিকে সমান করে রাখে। তো এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলের হুক হয়, এবং এই হুকটা মানে ভূমিকম্পের জন্য বা বিল্ডিং এর জন্য কিন্তু এটা ক্ষতিকর। ভূমিকম্পের জন্য এটা কিন্তু সহনীয় না। তো এই জন্য আমরা যদি রিং তৈরি করি এবার এরকম ভাবে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু হুক তৈরি করবো। হ্যাঁ, যেমন এবং প্রতিটা হুক লেন্থ, এই হুক লেন্থ গুলো, হ্যাঁ, আমরা কিন্তু 3 ইঞ্চি করে আমরা রাখতে পারি। তো সেটা ক্ষেত্রে সেটা বেশি ভালো হয়, এবং 2.5 ইঞ্চি 3 ইঞ্চি করে হুক রাখা যায়। তবে আমাদের হুকটা অবশ্যই, রিং এর হুক গুলো অবশ্যই 135 ডিগ্রি অ্যাঙ্গেল হইতে হবে। এইটা আমাদেরকে কিন্তু ভালোভাবে খেয়াল রাখতে হবে। হ্যাঁ, এই যে ঠিক এরকম যতগুলো রিং আছে এই যে এরকম ভাবে 135 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার কিন্তু হুকটা করতে হবে। যেমন এটা যে কত সুন্দর করে একটা হুক হয়েছে, এবং এটা খুব সহজে কিন্তু হবে না। এই যে মাঝখানে রড থাকবে, এটা মানে আপনার যদি ভূমিকম্পে নড়াচড়া হয় তাহলে এটা কিন্তু নড়বে না। হ্যাঁ, এইগুলো মূলত এখানের বিষয়টা। তো রিং গুলো আমরা যদি বিমের ক্ষেত্রে বাদি আর কি, তাহলে সেটা কিরকম হবে এখানে দেখায়। আপনি একটু এদিক থেকে যদি দেখান, দেখেন এই যে রিং গুলাকে একটা জিনিস অনেকে বুঝতে পারে না, যে এই যে রিং এর যে হুক গুলা, ভীমের ক্ষেত্রে সবসময় উপরের দিকে এই হুক গুলা থাকবে। এই যে এই হুকটা এইদিকে, ওই হুকটা ওইদিকে। হ্যাঁ, অল্টারনেটিভ করে হবে, এইদিকে আবার ওইদিকে, এইদিকে আবার ওইদিকে, এরকম এক পাশ ওপাশ করে হবে। তবে হুক কখনোই নিচের দিকে হবে না, বটমে হুক হবে না, হুক সবসময় টপের দিকে হবে। এই দেখেন যতগুলা হুক আছে, আপনি যদি এদিক থেকে দেখান, ওই পাশ থেকে দেখেন, দেখবেন সবগুলা হুক আমাদের কি আছে, সবগুলা আমাদের টপে আছে। তো এরকম ভাবে রিং এর বা স্টিরাপের বিমের ক্ষেত্রে স্টিরাপের হুক গুলা সবসময় টপে থাকবে। এই যে তবে অল্টারনেটিভ হবে, একটা হুক এই পাশে থাকলে আর একটা হুক ওই পাশে হবে, আর একটা হুক এই পাশে হবে, আর একটা হুক ওই পাশে হবে। এইভাবে এরকম ভাবে আমাদেরকে কিন্তু এই হুক গুলা করতে হবে। আর বিমের ক্ষেত্রে তো আমাদের এই বিষয়টা মাথায় রাখতেই হবে। এখানে দেখেন বিমের মধ্যে যে আমাদের মাটাম দেওয়া হয়েছে, তো বিমের রডে অবশ্যই এরকম ভাবে মেন বার গুলা, বিমের যে মেন বার গুলা থাকবে সেগুলোতে আমরা অবশ্যই মাটাম ব্যবহার করবো। হ্যাঁ, তো এই বিষয়গুলো আর কি, একটা রিং এর বিষয়টা আসলে হয়তো পরিষ্কার হয়েছে। রিং গুলো আমরা কিভাবে বাঁধবো এটা তো বুঝতে পারলাম, এবং রিং এর যে অ্যাঙ্গেলটা এটা 135 ডিগ্রি অ্যাঙ্গেল হবে। তো এই দুইটা বিষয় যদি আপনি খেয়াল রাখেন তাহলে আশা করা যায় বিল্ডিং এ রিং নিয়ে আর কোনো আপনার প্রবলেম থাকার কথা।